অযৌক্তিক ট্যাক্স আমরা দিব না বা আমরা মানি না। কাজ করতে করতে আমাদের রক্ত অলরেডি পানি হয়ে গেছে, দয়া করে আমাদেরকে আর শোষণ করবেন না। এমন একটা দাবি যে এটা আসলে আমাদের পক্ষে ফিল আপ করা পসিবল না। অন্যান্য দেশের উদাহরণ আপনারা দেন, এরকম কোন উদাহরণ বাংলাদেশ ছাড়া আর কোথাও কোথাও নাই। এটা কোনোভাবে আমাদের পক্ষে ফিল আপ করা পসিবল না, কারণ আমরা কেউ আসলে খুব শখ করে বাইক চালাই না, আমরা বাধ্য হয়ে বাইক চালাই এবং আমাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা বাইক চালাই। সো এই সহজ জীবনযাত্রাকে কঠিন করে দেওয়ার জন্য সরকার যে সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না, এটা আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং আমি আরো বলতে চাই যে গণপরিবহন আরো আছে, অনেক কিছু আছে, সেই পরিবহনগুলোর যে বিশৃঙ্খলা রোডে আমরা দেখি, সেই বিশৃঙ্খলা দূর না করে বাইকারদেরকে এরকম একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে, আমাদের উপর এরকম একটা সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে যে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। আমরা চাই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, আমাদেরকে একটা সুষ্ঠু একটা সমাধান এটা দিবে। আমার জবের কারণে আমার বাইকটা খুব এসেনশিয়াল। আমি বাসায় যাতায়াতের জন্য আমার বিকল্পে বাইকের মধ্যে মানে এতটা সুবিধা, বা আমার বাসে গেলে নানা রকম হ্যাসেল, এটা আপনারা সবাই জানেন। তো এই যে আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হিসাবে আমার উপরে একটা কর আপনি চাপাই দেবেন, এটা তো মানা যায় না। আমি তো দেশের নাগরিক, আমার তো অধিকার আছে। সরকার যে ম্যান্ডেট কথা বলে, এই ম্যান্ডেট কার? এগুলি তো জনগণের ম্যান্ডেট, আমরা তো জনগণের বাইরে না। ভোটটা আমরাও দিছি না। এই সরকার আসছে, একজন চলে গেছে, আরেকজন আসছে, এরা কি সবসময় কি জনগণের এইভাবে শোষণ করবে? বিষয়টা তো এমন না ভাই, আমরা তো জনগণ, বিশ্বের কোথাও এমন নজির নাই। আপনারা তো গণমাধ্যম, আপনারা জানেন, অন্যান্য দেশের উদাহরণ আপনারা দেন, এরকম কোন উদাহরণ বাংলাদেশ ছাড়া আর কোথাও কোথাও নাই। আমরা কিন্তু চাইলেই গাড়িতে চলতে পারি না। আমাদের মোটরসাইকেল আমাদের একমাত্র বাহন, যেটা আমাদের প্রতিদিনের। আমি আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, বাজার করি, আমি আমার কাজে যাই, অফিসে যাই, ব্যবসা প্রতিষ্ঠানে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার মোটরসাইকেলকে ইউজ করি। মোটরসাইকেল কোনো বিলাসী পণ্য নয়, এটা আমরা অলরেডি এটাতে 153% ট্যাক্স দিয়ে, যেটা অন্য কোথাও নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, এশিয়ার অন্যান্য দেশগুলোতে লক্ষ্য করলে আপনারা দেখবেন এরকম ট্যাক্স, কিন্তু এরকম ট্যাক্সের বোঝা অন্যান্য দেশে নাই। সুতরাং প্রথমেই আমরা অতিরিক্ত ট্যাক্স দিয়ে বাংলাদেশে বাইক চালাচ্ছি, মোটরসাইকেল চালাচ্ছি, তার উপর রেজিস্ট্রেশনের সময় এককালীন কিন্তু আমরা ট্যাক্স পরিশোধ করছি। পক্ষান্তরে আমরা অনেক সময় 2 বছর পর পর ট্যাক্স দিচ্ছি, যে এই জিনিসটা অলরেডি আমাদের উপরে আরোপ করা হয়ে গেছে। তার উপরে যে জিনিসটা আমরা শুনতেছি যে বর্তমানে মিডিয়াতে আমরা দেখতেছি যে 2,000, 5,000, 10,000 টাকার একটা ট্যাক্সের প্রস্তাবনা চলতেছে। আমরা সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে। আমরা চাই সরকার মানুষের কথা শুনুক, জনগণের কথা শুনুক, এবং সাধারণ মানুষের কথা শুনে তাদের যে ম্যান্ডেট, তাদের ম্যান্ডেট অনুযায়ী যেহেতু তারা সরকার গঠন করেছে, তারা যেন অবশ্যই এই জিনিসটাকে পুনর্বিবেচনা করে। এবং আমরা আজকে রাজস্ব ভবনের সামনে দাঁড়িয়েছি, এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করছি, এবং এটা যেন একটা সুষ্ঠু সমাধান হয়। বাইকারদের উপর অযৌক্তিক ট্যাক্স আমরা দিব না বা আমরা মানি না।